আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যখন বাস্তুশাস্ত্র নিয়ে লেখাপড়া করি, আমি একটা কথা কেন বলে রাখি আমার সম্বন্ধে। আমার এই বাস্তু, জ্যোতিষ, তন্ত্রশাস্ত্রে কিন্তু আপনার ৬ বছর বয়সে আমার দাদার হাতে হাতে করি। কারণ আমাদের রাজেশ্বরী এবং সুমঙ্গল ১৬২৯ সালের ১২ সেপ্টেম্বর শামবালাতে প্রতিষ্ঠিত কালকত্তা থেকে। ফলে আমি পারিবারিক সূত্রে কিন্তু আপনার জ্যোতিষী এবং বাস্তবিক এবং তান্ত্রিক হয়ে এসেছি। তান্ত্রিক শব্দটা কিন্তু আপনারা খারাপ ভাবে নেবেন না। তান্ত্রিক অর্থ কি আপনাকে বুঝাই বলছি। তান্ত্রিক বা তন্ত্র মন্ত্র। আসুন আমি তন্ত্র মন্ত্রকে একটু বিশ্লেষণ করি। তন্ত্রকে আমি একটু সন্ধি বিচ্ছেদ করি। তারপরে ত্রফালা। তন মানে আমাদের শরীর বা দেহ, ত্রফালা মানে হচ্ছে রক্ষা করা। এবার আসুন মন্ত্র। এখানে মন্ত্র সন্ধি বিচ্ছেদ করি। মন মানে মানুষের মন, আর ত্রফালা মানে রক্ষা করা। সুতরাং তন্ত্র মন্ত্র অর্থ দাঁড়ালো দেহ এবং মনকে রক্ষা করা। দেহ এবং মনকে রক্ষা করার জন্য যে সকল শব্দ আয়াত উচ্চারিত হবে তাহাই তন্ত্র মন্ত্র, এবং যিনি উচ্চারণ করবেন তিনি তান্ত্রিক। তন্ত্র মন্ত্র ডাজ নট মিন জাদু বান্টনা কুফরি কালাম। অনেকে ভারতে এখন আমরা দেখি বিভিন্ন সিরিয়ালে, আগে দেখতাম আর কি, যে রুদ্রাক্ষের মালা, তারপর হলুদ রঙের গেরুয়া পোশাক, অনেক কিছু পরে তারে ওম শান্তি বা হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ বলে তারা অনেক কিছু পরিচালনা করে থাকেন, যেগুলা টিভিতে বা সিনেমাতে দেখা যাচ্ছে। তান্ত্রিক কিন্তু ওই জিনিস নয়। তন্ত্র মন্ত্র হচ্ছে আপনাকে রক্ষা করবে, সে আপনাকে, আপনি নিজে রক্ষা করতে পারেন। সূরা ফাতিহা পড়ুন, সূরা ফাতিহা পড়ে আপনি নিজের বুকে ফু দেন, সূরা ফালাক পড়ুন, সূরা নাস পড়ুন, সূরা নাস এবং সূরা ফালাক পড়ে নিজেকে ফু দেন। নিজেকে আপনি রক্ষা করতেছেন, নিজের দেহকে রক্ষা করতেছেন, নিজের মনকে আপনি রক্ষা করতেছেন। দ্যাট ইজ তন্ত্রমন্ত্র। আশা করি আপনারা তন্ত্রমন্ত্র সম্পর্কে বুঝতে পেরেছেন। এবার আসুন, আমি যখন আমার দাদাজিকে প্রশ্ন করলাম, আমার দাদা মরহুম আব্দুল জব্বার পণ্ডিত সাহেব, আমি প্রশ্ন করলাম, দাদা এই যে বাস্তুতে আপনারা দেখা সবসময় বলেন, কিংবা আদি শাস্ত্রে লেখা আছে, পুরনো শাস্ত্রে লেখা আছে যে আপনি দক্ষিণ পশ্চিম কর্নারে আপনার মাস্টার বেডরুম থাকতে হবে, কারণটা কি? তখন দাদা উত্তর দিল যে পৃথিবী সৃষ্টি হচ্ছে 5টা উপাদান নিয়ে: মাটি, পানি, বায়ু, আগা, আগুন এবং সেই মহাকাশ বা গ্রহ নক্ষত্র নিয়ে, চন্দ্র সূর্য নিয়ে। তাহলে এই 5টা সৃষ্টির মধ্যে 4টা সৃষ্টি কিন্তু চলমান, যেমন আগুন চলমান, বায়ু চলমান, পানি চলমান, গ্রহ নক্ষত্র চলমান। একটা কিন্তু স্থায়ী, সেটা হচ্ছে মাটি। তাই বাস্তুকর্তার কিংবা গৃহকর্তার রুম থাকবে দক্ষিণ পশ্চিম কর্নারে। তাহলে কি হবে জানেন? সুনাম, সুখ্যাতি, যশ, গৌরব, অর্থ, প্রভাব প্রতিপত্তি, আধিপত্য বিস্তার, লোক সমাজের গ্রহণযোগ্যতা বৃদ্ধি, আপনার ক্রমান্বয়ে কিন্তু বৃদ্ধি পাবে। সুতরাং আপনার মাস্টার বেডরুম থাকতে হবে কিন্তু আপনার দক্ষিণ পশ্চিম কর্নারে, নৈঋত্য কোণ আমরা বলে থাকি সেই কর্নারকে, এবং ওই কর্নারের কিন্তু আপনার উত্তর পশ্চিম কর্নারে, দ্যাট ইজ বায়ু কোণে কিন্তু আপনার টয়লেট বা বাথরুম, তবে অন্য কোনো দিকে নয়। সবসময় খেয়াল রাখবেন এই কথাটা। ধন্যবাদ আপনাদের সবাইকে।